আসসালামু আলাইকুম। অনুপী সরকারি কলেজ কাপ্তাই অনলাইন ক্লাস 145। আমার আজকের ক্লাস বিবিএস তৃতীয় বর্ষ বর্ষের শিক্ষার্থীদের জন্য কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব চতুর্থ অধ্যায় ম্যাটেরিয়ালস চ্যাপ্টারের উপর একটা অঙ্ক আমি করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অনলাইনে ক্লাস করতেছ, আমরা অনলাইনে ক্লাস করতেছি। আশা করি এই অবস্থা শীঘ্রই পরিত্রাণ হবে এবং আমরা ক্লাসে ফিরে যেতে পারবো। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং লেখাপড়া করবে। অবশ্যই আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ালেখায় আসি। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র তথা কস্ট অ্যাকাউন্টিং বই থেকে চতুর্থ অধ্যায় ম্যাটেরিয়ালস অর্থাৎ মাল হিসাব থেকে আমরা একটা অঙ্ক করাবো। আমি আজকে স্টোর লেজারের উপর আলোচনা করব, যেটা আমরা মালখতিয়ান বা স্টোর লেজার বলে থাকি। সেটাতে আমরা স্টোর লেজার কয়েকটা পদ্ধতিতে মেনটেন করি। একটা হলো লিফু মেথড, একটা লিফু মেথড, একটা ওয়েটেড অ্যাভারেজ, আর একটা সিম্পল অ্যাভারেজ। এরকম আমরা পদ্ধতিগুলো অনুসরণ করি। এখন আমরা যে অঙ্কটা করাবো সেটা ইফু এবং লিফু দুইটা পদ্ধতিতে অঙ্ক করাবো। ইফু পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা প্রথম পণ্য আসে সেটা প্রথম ছাড় দেওয়া হয়, আর লিফু পদ্ধতিতে শেষে যেটা পণ্য আসে সেটাই প্রথমে বিক্রি করা হয়। এই দুইটা পদ্ধতিতে আমরা আজকে অঙ্ক করাবো। এখন আমরা অঙ্কে আসি। প্রবলেম 1, the following is the record of receipts and issue of materials in a factory during the month of November 2019. November 1, opening balance 500 units at the rate of taka 5. November 6, purchased 1100 units at the rate of taka 520. 5 টাকা 20 পয়সা অর্থাৎ 520। November 10, issued 600 units. 20 November 20, purchased 2000 units at the rate of taka 550. November 28, issued 1400 units. A, prepare store ledger account under FIFO method. B, prepare store ledger account under LIFO method. এখন আমরা এই প্রথমে FIFO মেথড অঙ্কটা করব। প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার FIFO মেথড। স্টোর লেজার অ্যাকাউন্ট, FIFO মেথড, ম্যাটেরিয়ালস, কোড নাম্বার, বিন নাম্বার, এখানে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, ডেট, পার্টিকুলার্স, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স। ডেট, পার্টিকুলার্স, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স। ডেট 2019 নম্বর 1, এখানে ডেট, পার্টিকুলার্স, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স। আবার রিসিপ্টকে কোয়ান্টিটি না কোয়ান্টিটি রেট প্রাইস, কোয়ান্টিটি রেট প্রাইস, কোয়ান্টিটি রেট প্রাইস, কোয়ান্টিটি রেট প্রাইস, প্রত্যেকটাকে তিনটা ভাগে আমরা ভাগ করছি। রিসিপ্ট কোয়ান্টিটি রেট প্রাইস, ইস্যু কোয়ান্টিটি রেট প্রাইস, ব্যালেন্স কোয়ান্টিটি রেট প্রাইস। এখন 2019 নম্বর 1 ব্যালেন্স 500 ইউনিট, টাকা 5, 500 multiplied by 5, 2500. November 6, purchase 1100 unit at the rate of taka 520. 1100 multiplied by 520 equal to 5720, 5720 টাকা। এখানে ব্যালেন্স 500 ইউনিট, টাকা 5, 2500, 500 multiplied by 5 equal to 2500, অর্থাৎ 500 গুণ 5 সমান 2500 টাকা। এরপরে নতুন প্রকৃত 1100 পণ্য, 1100
1100 unit at the rate of টাকা 520 equal to 5720 অর্থাৎ 1100 গুণ 5 টাকা 20 পয়সা সমান 5720 টাকা। এখন 500 যোগ 1100 সমান 1600, এখানে 2500 যোগ 5720 সমান 8220। 500 plus 1100 equal to 1600, 2500 plus 5720 equal to 8220। এরপরে 10 ইস্যুড আমরা এখানে 600 ইউনিট ইস্যু করতে হলে আমাদেরকে প্রথমে আছে এখানে 500 ইউনিট, এটা আমরা নেব 500 ইউনিট টাকা 5 equal to 2500, আর এখান থেকে 1100 থেকে 100 নেব। 100 ইউনিট টাকা 520 equal to 520, 100 ইউনিট টাকা 5.20 equal to 520। এখন 2500 plus 520 equal to 3020, আর ব্যালেন্স হলো 1000 ইউনিট, এখানে 1100 থেকে 100 গেলে 1000, 1000 into 5.20 equal to 5200, 1000 গুণ 5 টাকা 20 পয়সা সমান 5200 টাকা। এরপরে 20 তারিখ purchased 2000 unit at the rate of টাকা to 5.50, 2000 গুণ 5 টাকা 50 পয়সা সমান 11000 টাকা। 2000 into 5.50 equal to 11000। এখন ব্যালেন্সে আসি, আগেরটা আমরা লিখব 1000, এখানে 5.20 equal to 5200, 1000 গুণ 5 টাকা 20 পয়সা সমান 5200, আর এখানে নতুন ক্রয়কৃত 2000 গুণ 5 টাকা 50 পয়সা সমান 11000, অর্থাৎ 2000 এখানে 5.50, 2000 into 5.50 equal to 11000। এখন 1000 plus 2000 equal to 3000, আর এখানে 5200 plus 11000 equal to 16200। এখন আমরা 28 তারিখের ইস্যু, 28 তারিখে ইস্যু হলো 1400। এই 1400 আমরা প্রথমে 1000 এখান থেকে নেব, 1000 1000 5.20 equal to 5200, আর এখানে 400, আর 2000 থেকে আমরা 400 নেব, 400 5.50 equal to 2200, 400 গুণ 5 টাকা 50 সমান 2200। এখন আমরা যোগ করব 1000 যোগ 400 সমান 1400, আর এখানে 5200 যোগ 2200 সমান 7400। এখানে 1000 plus 400 equal to 1400, 5200 plus 2200 equal to 7400। এখন আমরা ব্যালেন্স হলো 1600, 2000 থেকে 400 গেলে 1600, 1600, আর এখানে টাকা হলো 5.50, 1600 গুণ 5 টাকা 50 সমান 8800, 1600 into 5.50 equal to 8800। এখন আমরা ব্যালেন্সে আসি 1600 5.50, 1600 into 5.50 equal to 8800। এটাই হলো আমাদের ফিফো মেথড। এখন লিফো মেথডে আসি। লিফো মেথডে আমরা স্টোর লেজার অ্যাকাউন্ট, লিফো মেথড, ম্যাটেরিয়াল, কোড নাম্বার, বিন নাম্বার, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, ডেট, পার্টিকুলার্স, রিসিভ, ইস্যু, ব্যালেন্স, কোয়ান্টিটি, রেট, প্রাইস, কোয়ান্টিটি, রেট, প্রাইস, কোয়ান্টিটি, রেট, প্রাইস। এখানে প্রতিটাকে 3 ভাগ করা হয়, রিসিভ ডে কোয়ান্টিটি, রেট, প্রাইস, ইস্যু ডে কোয়ান্টিটি, রেট, প্রাইস, আর ব্যালেন্সে কোয়ান্টিটি, রেট, প্রাইস। এখন 2019 নভেম্বর 1 ব্যালেন্স 500 ইউনিট, টাকা 5, 2500, 500 গুণ 5 টাকা সমান 2500। এরপরে নভেম্বর 6 হলো পারচেজ 1100, টাকা 5.20 equal to 5720,
অর্থাৎ 1105 টাকা 20 পয়সা সমান 5720 টাকা। এখন ব্যালেন্সে আসি, আগেরটা আমরা আগে লিখবো 505 টাকা 2500, 500 টাকা 5 মাল্টিপ্লাই বাই টাকা 5 ইকুয়াল টু 2500। আর এখানে নতুন প্রকৃত 1105 টাকা 20 পয়সা সমান 5720, 1100 5.20 ইকুয়াল টু 5720। এখন যোগফল 500 যোগ 1100 সমান 1600, আর 2500 যোগ 5720 সমান 8220। এরপরে আসতেছে 10 তারিখ 10 নভেম্বর 10 ইস্যু 600 ইউনিট। এখানে 600 ইউনিট ইস্যু করা হয়েছে, 600 ইউনিট। এখন এটা লিখু মেথড যেহেতু শেষেরটা থেকে আমরা নেব, এখন আমরা এই 1100 থেকে আমরা নেব 5 টাকা 20 পয়সা করি, 600 5 টাকা 20 পয়সা 3120। তাহলে 600 ইউনিট 5 টাকা 20 পয়সা করে গুণ করলে 3120। 600 ইউনিট টাকা 5.20 ইকুয়াল টু 3120। আর ব্যালেন্সে আসি, আগেরটা আগে লিখলাম আমরা 500 5 টাকা 2500, আর এখানে 500 1100 থেকে 600 গেলে 500 5 টাকা 20 পয়সা 2600, অর্থাৎ 500 ইউনিট টাকা 5 2500, আর 500 ইউনিট 5.20 2600। এখানে যোগ করলে 500 500 1000, 500 500 1000 1000 এখানে, আর এখানে হইল 5100 5100 2500 2600 যোগ করলে 5100। আচ্ছা, এখন 20 তারিখ পারচেজ 2000 ইউনিট 5.50 ইকুয়াল টু 11000, 2000 ইউনিট 5 টাকা 50 পয়সা সমান 11000 টাকা। আর এখানে ব্যালেন্সে আসি, আগেরটা আগে আমরা লিখলাম 500 টাকা 5 2500, 500 5.20 2600, 2000 5.50 11000, অর্থাৎ 500 5 টাকা করে 2500, 500 5 টাকা 20 পয়সা করে 2600, 2000 5 টাকা 50 পয়সা করে 11000। এখন যোগ করলে 500 500 2000 3000, আর এখানে 2500 2600 11000 সমান 16100, অর্থাৎ 500 প্লাস 500 প্লাস 2000 ইকুয়াল টু 3000, 2500 প্লাস 2600 প্লাস 11000 ইকুয়াল টু 16100। এখন 28 ইস্যু 1400 টাকা 5.50, 1400 5 টাকা 50 পয়সা করি। এখন 2000 থেকে আমরা নিলাম, সেই 2000 থেকে আমরা যেহেতু লিখবো সেটার থেকে আমরা নিতে হবে 1400 5 টাকা 50 পয়সা সমান 7700, 1400 ইন্টু 5.50 ইকুয়াল টু 7700। এখন ব্যালেন্সে আসি, 500 5 টাকা 2500, 500 5 টাকা 20 পয়সা করি 2600, আর 600 2000 থেকে 1400 গেলে 600 600 5 টাকা 50 পয়সা করি 3300, অর্থাৎ 500 ইন্টু 5 2500, 500 ইন্টু 5.20 ইকুয়াল টু 2600, 600 ইন্টু 5.50 ইকুয়াল টু 3300। এখন 500 500 600, 500 500 600 ইকুয়াল টু 1600, আর এখানে যোগফল 2500 2600 3300 ইকুয়াল টু 8400, অর্থাৎ 2500 প্লাস 2600 প্লাস 3300 ইকুয়াল টু 8400। এটাই হলো আমাদের লিফু মেথডের অঙ্ক। আমরা আজকে ফিফু এবং লিফু দুই মেথডই আলোচনা করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আপনারা যারা শুনছেন আপনাদেরকেও ধন্যবাদ সবাই।